আসসালামু আলাইকুম। চুয়াডাঙ্গার আবহাওয়া একটু চরমভাবাপন্ন আবহাওয়া। কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো অতিরিক্ত বৃষ্টি। আবার যে ঝড় হচ্ছে সেটাও খুব বেশি জানিয়ে আসে না যে আজকে ঝড় হবে কি হবে না। এরকম একটা ব্যাপার থাকে। শীতের দিনে অতিরিক্ত শীত থাকে, আবার হচ্ছে গরমের দিনে অতিরিক্ত গরম। এখানে যে সমস্যাগুলো হয় বিশেষ করে হচ্ছে সর্দি কাশির যে সমস্যাগুলো হয়, শীতকালে এমনি ঠান্ডার সমস্যা বাড়ে, হাঁপানির সমস্যা বাড়ে। আর গরমের দিনে যে সমস্যাটা হয় ধুলাবালির কারণেও বাড়ে। আর একটা কারণে বাড়ে যে ধান ঝাড়ার যে ছিটা বা যেগুলো বাতাসে উড়ে এই ধরনের যে ধূলিকণাগুলো আছে সেগুলোর কারণে অ্যাজমার সমস্যা বাড়তে পারে। এবং আমরা আরেকটা বিষয় যদি খেয়াল করি, ধানের জমিতে যে বীজ ছিটানো হয় বা আমের বা লিচুতে যে বীজগুলো ব্যবহার করা হয় এগুলোও অনেক সময় কাশির সমস্যাটা বাড়িয়ে দেয়। তো এখানে আসলে যে বিষয়টা সেটা হচ্ছে সবাইকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে মাস্ক পরিধানের যে বিষয়টা। আমরা যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে যে যারা ধান ছাঁটাইয়ের কাজ করে বা ধানের জমিতে বীজ দেয় তারা কেউ হচ্ছে মাস্ক পরে কাজটা করে না, এবং অতিরিক্ত ধুলাতেও কেউ মাস্ক পরে বের হয় না। এই কারণে দেখা যায় যে তাদের শ্বাসকষ্টের সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে, হাঁপানি সমস্যাটা মাঝে মাঝেই এই সব সমস্যার কারণে বেড়ে যাচ্ছে। তো মূলত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অসুখটা যাতে না হয় সেই প্রতিকারের ব্যবস্থাগুলো আমাদের গ্রহণ করতে হবে। এই প্রতিকারের একটা অন্যতম বিষয় হচ্ছে যেমন ধুলা থেকে রক্ষার জন্য মাস্ক পরিধান করা এবং হচ্ছে সতর্ক থাকা। যেমন হচ্ছে গরমের জন্য প্রচণ্ড গরমে অনেক রোগী ভর্তি হচ্ছে, সেই রোগীদেরকে আমরা পরামর্শ দিই যে যখন আপনারা মাঠে কাজ করবেন অতিরিক্ত রোদে, তখন আপনারা সানগ্লাস পরে কাজ করবেন বা কালো একটা চশমা পরে কাজ করবেন, এবং মাথাতে ছাতা না হলেও যে মাথাল যেটা ব্যবহার করা হয়, যেটা হচ্ছে কৃষকরা ব্যবহার করে, সেই ধরনের যদি কোনো ক্যাপ ব্যবহার করে তারা কাজ করে তাহলেই হচ্ছে অতিরিক্ত গরমে যে রোগীগুলো আসতেছে হাসপাতালে এই সমস্যাটা অনেকাংশে কমে যাবে। এই বিষয়টা জরুরি, অতিরিক্ত গরমের কারণে এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে। তো এখান থেকে বাঁচার জন্য অবশ্যই কালো চশমা এবং মাথায় হচ্ছে বড় একটা ক্যাপ বা হচ্ছে ছাতা ব্যবহার করতে হবে, তাহলে এই সমস্যাটা কম হবে।